নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ বিকাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার ফর্ম চালু হয়ে গেছে অনলাইনে আপলোড করার জন্য। তো আর বেশি দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি, কারণ খুব জলদি আপনাদের অনলাইনে আপলোড করতে হবে। আপলোড যদি না করেন তাহলে পয়সা পেতে কিন্তু লেট হবে। তার জন্য খুবই তাড়াতাড়ি আপনাদের দেখাচ্ছি কিভাবে অনলাইনে আপনারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আমি বলে দিই, কিচ্ছু ডকুমেন্ট লাগবে না। ফর্মে, অফলাইন ফর্মে যেরকমভাবে বলা হয়েছিল 13 পাতার ফর্ম, 13 পাতার ফর্মে নানাদি কোশ্চেন ছিল। এত কিছু ডকুমেন্ট লাগবে না, খালি আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড থাকলে যথেষ্ট। এই তিনটে ডকুমেন্টের আপনাকে কী করতে হবে, পিডিএফ সাইজ কিংবা জেপিজি সাইজ বানিয়ে নিতে হবে, যার সাইজ থাকবে 50 MB থেকে 200 MBর ভেতরে। এরকমভাবে আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে, দিলে আর কিছু অসুবিধা নেই। তো চলুন ভিডিওটি শুরু করছি। ফার্স্টে আমি যেহেতু পশ্চিম মেদিনীপুর, তাই পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করছি। মোবাইলে আপনাদের দেখাবো, কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই আপনি নিজেরা করতে পারবেন। তো চলুন, আমি যেহেতু পশ্চিম মেদিনীপুর, তাই পশ্চিম মেদিনীপুর এখানে সিলেক্ট করলাম। তারপর আমার মোবাইল নাম্বারটা দিয়ে আমি এন্ট্রি করব। আমি আগে এন্ট্রি করে রেখেছি, একের পর এক আপনাদের দেখাচ্ছি। এখানে যে ক্যাপচার কোড আছে, ক্যাপচার কোডটা আমি ফিল আপ করব। 2411 30 30 34 35 রিকোয়েস্ট ওটিপি দিলাম। দেখুন এবার ওটিপি চলে এসছে, ওটিপিটি আমি এখানে সাবমিট করব। সাবমিট করার পরে দেখুন আমি একটি ফর্ম আগে থেকে ফিল আপ করে রেখেছি, সেই ফর্মের পুরো ডিটেলস চলে এসছে। আমি একটার পর একটা ডিটেলস দেখাবো। ফার্স্টে দেখুন ফ্যামিলির যে হেড আছেন, সেখানে হেডের আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। একটু জুম করে দেখাচ্ছি। দেখুন হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলসটা কী আছে, সেই ডিটেলসগুলো আপনাকে দেখাচ্ছি। দেখুন ফার্স্টে হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে লিখতে হবে। নাম লিখলেন, তারপর দিতে হবে তার ডেট অফ বার্থ। আধার কার্ড ওয়াইজ যেরকম আপনার ডিটেলস আছে সেরকম ডিটেলস আপনাকে এখানে ফিল আপ করতে হবে। যেহেতু যদি মেল হয় তাহলে মেল, যদি ফিমেল হয় তাহলে এখানে ফিমেল করতে হবে। ক্যাটাগরি কী আছে, ক্যাটাগরি আপনাকে এখানে দেখুন, যদি SC ST যদি হন, SC STর ক্ষেত্রে এখানে লিখবেন। তা না হলে যদি যারা জেনারেল তারা UR লিখবেন, আনরিজার্ভড ক্যাটাগরি। কেমন? তারপর হচ্ছে কি আধার কন্ট্যাক্ট নাম্বার, যেটার আধার নাম্বারের লিঙ্ক আছে মোবাইল নাম্বার, সেই নাম্বারটি এখানে এন্ট্রি করতে হবে। টোটাল ফ্যামিলি মেম্বার কত আছে, সেই বাচ্চা হোক বুড়ো হোক, যেহেতু ফার্স্টে যেখানে উল্লেখ করা ছিল যে যখন ফর্মটি 13 পাতার ফর্মটি বেরিয়েছিল, তখন সেখানে উল্লেখ করা ছিল একই রান্নাঘরে, মানে একটি হাঁড়িতে এক জায়গায় চুলিতে যে কজন পরিবারের মেম্বার রান্না করে খান, সেটা হচ্ছে একটা ফ্যামিলি। সেই ফ্যামিলি মেম্বার কতজন, তো কতজন, আমার যেহেতু 5 জন আছেন, আমি তাই এখানে 5 জন এন্ট্রি করেছি। ডিসেবিলিটি স্ট্যাটাস, এখানে যদি ডিসেবিলিটি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে না করবেন। তারপর আধার নাম্বার দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে দেখুন আধার কার্ডের জেপিজি ফরম্যাট আপনাকে দিতে হবে। দেখুন হয় জেপিজি, না হলে পিএনজি, না হলে পিডিএফ দিতে হবে। কত কেবির ভিতরে, ফার্স্টে বলেছিলাম 50 কেবি থেকে 200 কেবির ভিতরে দিতে হবে। তারপর দেখুন এখানে কমপ্লিট অ্যাড্রেসটা, আমার যেটি অ্যাড্রেস আছে আমি পুরো কমপ্লিট অ্যাড্রেসটি এখানে দিয়েছি। তাহলে আমার ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর প্রথম থেকে সিলেক্ট করেছি। আমি রুরাল না আরবান, রুরাল না হলে আরবান, রুরাল মারলাম। পিনকোড আপনি দিলাম আমার। তারপর পোস্ট অফিস, কোন পোস্ট অফিস আছে পোস্ট অফিস সিলেক্ট করলাম, দাঁতন টু ফরলদা। কেমন? তারপর হচ্ছে যে ফ্যামিলি মেম্বার যে আছে তার হচ্ছে এখানে এপিক নাম্বারটি, তাহলে এখানে এপিক নাম্বারটি এন্ট্রি করে তারপর সেমভাবে জেপিজির কিংবা পিএনজি কিংবা পিডিএফের আপনাকে তার ভোটার কার্ডের ফটোটি এখানে আপলোড করতে হবে। আপলোড করে সেভ করে দেবেন, সেভ করে নেক্সট করবেন। নেক্সট করার পর দেখুন তারপর কী ডিটেলস দেখাচ্ছে যে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড। যদি আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। যেহেতু আমার আছে তার জন্য ইয়েস করে আমি রেশন কার্ডের টাইপটা কি লিখে দিলাম। আমার টাইপ হচ্ছে PHH। রেশন কার্ডের নাম্বারটি, রেশন কার্ডের সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিলাম। যদি রেশন কার্ডের নাম্বার, যদি ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি রেশন কার্ডের যদি নাম্বার পান, আমি যে পিছনে এরপরে যে ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওটি গিয়ে দেখে নেবেন, আপনি জানতে পারবেন রেশন কার্ডের নাম্বারটি কোনটা হবে। ওকে, এটা দিয়ে তারপরে নেক্সট করব। দেখুন নিচে নেক্সট আছে, মোবাইলে যেহেতু দেখাচ্ছি। তারপর দেখুন এখানে কী আছে,
হাউস সাইজ, আর ডাজ ইউ হাউস হ্যাভ 3 পুশ রুম, রুমের অধিকার তিনটি বেশির অধিকার রুম আছে কি? যদি থাকে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। ওয়েদার ইয়োর ফ্যামিলি ওনস হ্যাভ এনি ল্যান্ড, যদি ফ্যামিলির নিজের কোনো ল্যান্ড যদি থাকে এখানে আপনি ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। কেমন? তারপর যেখানে যেখানে লাল চিহ্ন দিয়ে আছে খালি ওই চিহ্নটাই আপনি সিলেক্ট করবেন, না হলে করার দরকার নেই। কেমন? তারপর নেক্সটের করার পরে এখানে লিখতে হবে কী কী ডকুমেন্ট লাগবে, ইনকাম ট্যাক্সের আয়তায় আছেন কি না, যদি থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না থাকেন তাহলে নো করবেন। আমার যেহেতু ইনকাম ট্যাক্সের আয়তায় নেই তার জন্য না করেছি। তারপর দেখুন এখানে প্যান কার্ড ডিটেলস, যদি প্যান কার্ড থাকে, হেড অফ দ্য ফ্যামিলি, এটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস ফিল আপ করা আছে। হেড অফ দ্য ফ্যামিলির সম্পর্কে সব ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে। হ্যাঁ, যদি প্যান কার্ড থাকে তাহলে আপনাকে প্যান কার্ড এখানে এন্ট্রি করতে হবে। তারপর কত হাজার মান্থলি ইনকামটা আমি এখানে এন্ট্রি করেছি। তারপর এগুলো নেই, যেহেতু আমি আনএমপ্লয়েড সেজন্য আনএমপ্লয়েড করেছি। হাইয়েস্ট এডুকেশন, যদি হাইয়েস্ট এডুকেশনটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কত কী কী ডিটেলস আছে। এর লিটারেজ আছে লোয়ার দেন টেন্থ মাধ্যমিক, 12 গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডক্টর, যা যেরকম ডিগ্রি আছে সেই রকম ওয়াইজ আপনি এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর নিচের যে অপশানটা আছে সবগুলোই নো করবেন। কেমন? নো করার পরে সাবমিট করবেন। নেক্সটে আসার কি আছে কি, এখানেও কিছু করার দরকার নেই, নট অ্যাপ্লিকেবল লিখে নেক্সট করুন। নেক্সট হলো, তারপর দেখুন কী আছে, ডিবিটি থেকে আপনি অন্য কোনো অ্যাকাউন্টে, অন্য সরকারি যোজনা থেকে আপনি পয়সা পান কি না, যদি পয়সা পান তাহলে এখানে ক্লিক করবেন। ইয়েস করে দেখুন কী কী স্কিম আছে, সেই স্কিমগুলো আপনি এখানে এন্ট্রি করতে পারেন। দেখুন শো করছে না, যেহেতু আমি আগে থেকে নো করেছি সেই জন্য শো করছে না, ছাড়ুন। তারপরে কি করতে হবে, নেক্সট করবেন। আর নেক্সটের অপশান আসে না। এবার সেকেন্ড অপশানটা কী আছে, সেকেন্ড মেম্বারকে যাকে অ্যাড করাবেন তারপর সেকেন্ডে যাবেন। সেকেন্ডেও সেম ডিটেলস, যদি অ্যাডাল্ট থাকে অ্যাডাল্ট, যদি চাইল্ড থাকে চাইল্ড। যেহেতু সেকেন্ডে অ্যাডাল্ট আছে তাই অ্যাডাল্টের পুরো ডিটেলস আমি এখানে এন্ট্রি করেছি। ভালো করে জুম আউট করে দেখে নিন। ফার্স্টে যেরকমভাবে আপনি ফিল আপ করেছিলেন সেকেন্ডও সেম, কোনো কিছু চেঞ্জেস নেই। শুধু একটা চেঞ্জেস আছে, যে লক্ষ্মী ভাণ্ডারের জন্য পয়সা আবেদন করবেন, লক্ষ্মী ভাণ্ডারের জন্য যে পয়সা পাবেন শুধু তারই একটু ডিটেলস আলাদা আছে। আমি নেক্সট পেজে দেখিয়ে দিচ্ছি, নাহলে যারা পাবে না তাদের কিন্তু দেখাবেন না। যেহেতু আমার ফ্যামিলি 5 জনের মধ্যে একজনই লক্ষ্মী ভাণ্ডার পাবে, তার জন্য এখানে দেখুন জুম করে দেখাচ্ছি। দেখুন অন্নপূর্ণা যোজনা এখানে গ্রিন টিক চিহ্ন হয়ে আছে। কেমন? আমি দেখাচ্ছি, সেম ডিটেলস ফিল আপ করে নেক্সট করবেন। নেক্সট করার পরে দেখুন হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা দেখাচ্ছি, সব কিছু ডিটেলস, সব কিছু যে ফার্স্টে যেরকম করেছিলাম এটাও সেরকম। লাস্টে দেখুন এখানে এরকমভাবে শো করবে, যার মানে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাভেলেবেল হবেন, এলিজিবিলিটি হবেন, তাদের কিন্তু এটা শো করবে, না হলে আর আলাদা কারোর শো করবে না। দেখুন 25 বছর থেকে এখানে কী কী এলিজিবিলিটি, অন্নপূর্ণার ক্রাইটেরিয়া, মাস্ট হ্যাভ বি ফিমেল হওয়া দরকার, অ্যাপ্লিকেশন মাস্ট বিটুইন 25 থেকে 60 বছরের ভিতরে হওয়া দরকার। ইনি কিন্তু যে নামটি লক্ষ্মী রানী দাস, তার কিন্তু 25 থেকে 60 বছর বয়সের ভিতরে তার বয়স আছে, সেই জন্য ইয়েস করে এখানে দেখুন লেখা আছে কী আছে, আই এম নট নো ইয়েস আই এম অ্যাপ্লাইং, এখানে ইয়েস আই এম অ্যাপ্লাই করে, যদি অন্য কোনো তারপর নিচের যে অপশানটা আছে সেখানে নো করে ছেড়ে দেবেন। আর কিছু করার দরকার নেই, ডাইরেক্ট আর কিছু করা দরকার। নেক্সট হচ্ছে 3 নম্বরে ফর্ম, 3 নম্বরে সেম ডিটেলস। তার 3 নম্বর যার ফিল আপ করেছি তার কিন্তু 60 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, সেই জন্য সে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। ওকে, 3 নম্বরে দেখুন পুরো ডিটেলসটা কী আছে। 4 নম্বরে যেরকম আছে, 4 নম্বর হচ্ছে আমি, তারপর 5 নম্বর হচ্ছে আমার স্ত্রী। যেরকম পুরো ডিটেলস আছে সম্পূর্ণ একটার পর একটা ডিটেলস আছে। আপনি এখানে চাইলে স্ক্রিনশট করে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে একটার পর একটা দেখতে পারেন। কেমন? আমি কিছু চেঞ্জেস করিনি, আমি সেই চেঞ্জেসটা করে দিচ্ছি। এখানে ক্যাটাগরি কিছু চেঞ্জেস করিনি, ক্যাটাগরি চেঞ্জ করে দিচ্ছি আমি। সেকেন্ড, থার্ডে দেখি ক্যাটাগরি, থার্ডে ক্যাটাগরি চেঞ্জ করা হয়নি, চেঞ্জ করে দিচ্ছি। যেহেতু ফার্স্ট টাইম আমি এক্সাম্পল স্বরূপ আপনাদের দেখাতে চাইছি, সেই জন্য আমি এটা সাবমিট করিনি, না হলে কতক্ষণে আমি সাবমিট করে দিতাম। কেমন? সব কিছু কমপ্লিট হওয়ার পরে
পুরো একদম ঠিকঠাকভাবে খুঁটিনাটির ডিটেলস দেখবেন, কিছু লাগছে না, খালি আধার কার্ড লাগছে আর ভোটার কার্ড লাগছে। আধার কার্ড ভোটার কার্ড লাগলেই কাজ কমপ্লিট। ফার্স্টে যে বলা হয়েছিল 13 পাতার ফর্ম ফিল আপ করতে হবে, হ্যান ত্যান হাতি ঘোড়া দিতে হবে, কিছু দিতে হবে না এখানে আপনাদের। তারপর দেখুন লাস্টে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এখানে আপনাকে লাস্টে কনসেন্টভাবে আপনাকে এখানে কী করতে হবে, টিক চিহ্ন দিতে হবে। সেই টিক চিহ্নটা দিয়ে ফাইনাল সাবমিট করে দিতে হবে। আমার সব কিছু ডকুমেন্ট ঠিকঠাক আছে, আমি দেখে নিয়েছি, দেখে ফাইনাল সাবমিট করে দিচ্ছি। দেখুন ফাইনাল সাবমিটের পরে এরকম একটা অ্যাপ্লিকেশান আইডি চলে আসবে। আমি এটাকে স্ক্রিনশট মেরে রেখে দিচ্ছি, আপনিও চাইলেন এটাকে স্ক্রিনশট মেরে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে পরবর্তীকালে কিন্তু এটা কাজে দেবে, কেমন? আমি এটা কপি করে নিচ্ছি। ওকে, তারপর ওকে, ঠিক আছে, চলুন আমার ফর্ম পুরো কমপ্লিট হয়ে গেল। এরকমভাবে আপনাদের অন্নপূর্ণার ভাণ্ডারের জন্য যদি অ্যাপ্লাই করতে চান, ডাইরেক্ট বাড়িতে বসে নিজের মোবাইলের মারফতে আপনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। কোথাও যাওয়ার দরকার নেই, কারোর কাছে যাওয়ার দরকার নেই। ফর্ম ফিল আপ করবেন আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করবেন আপনি। সেই অফলাইনের ফর্ম কী হবে, পঞ্চায়েত অফিসে যাবে, পঞ্চায়েত অফিসে গিয়ে তারপর সেখান থেকে কী হবে, পুনরায় আবার অনলাইনে আপলোড হওয়ার পর তারপর পয়সা পাবেন। কিন্তু এটা ডাইরেক্ট যদি আপনার ডাটা সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনাকে আর কোথাও যেতে হবে না, ডাইরেক্ট বাড়িতে বসে পয়সা পেয়ে যাবেন, কোথাও যেতে হবে না। তো হয়রানি হওয়ার দরকার নেই। এখন যেহেতু 3 মাস ধরে চলছে, আবার 3 মাস পর্যন্ত আপনারা চাইলে অনলাইন লগ ইন করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আজকের জন্য এতটুকু, পরবর্তীতে দেখাবে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।